নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। শীতের প্রায় শেষ হলেও এখনও কিন্তু সকাল দিকটায় বেশ হালকা হালকা ঠান্ডা লেগেই থাকে। তো দেখো আমার এই গাছটায় ফুল ফুটেছে আর কতটা সুন্দর লাগছে ফুলগুলো দেখতে। অনেক দিনের অপেক্ষার পরে এই ফুলগুলো ফুটেছে, তো ভীষণই ভালো লাগছে। আমার তো ভীষণ ভালো লাগছে, মানে অনেক দিন অপেক্ষা করেছিলাম এই ফুলগুলোর জন্য। গত বছর লাগিয়েছিলাম, ফুল হওয়ার কথা ছিল কিন্তু হয়নি। মানে অন্যান্য গাছে হয়েছিল, আমার সঙ্গে যারা লাগিয়েছিল তাদের গাছগুলোতে হয়েছিল, বাট আমারটাই হয়নি, তাই খুব কষ্ট হচ্ছিল গত বছর। তো এই বছর হওয়াতে ভীষণ ভালো লাগছিল। তো যাই হোক, সকালবেলায় ওপরে যে গাছে জল দিয়ে আসলাম, এসে নিচে চলে আসলাম, এসে বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি। আজকে আমার ছুটি, তাই সকাল থেকে মানে অনেকগুলো পেন্টিং কাজ রয়েছে যেগুলো আমাকে করতে হবে আজকে। আসলে একটা দিনই সময় পাই যে নিজের কাজগুলোকে করে নেওয়ার। তো ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে মাথা আছড়ে মুখে ক্রিম লাগিয়ে নিলাম। শীতকাল চলে গেলেও কিন্তু মুখে বেশ জল দেওয়ার পর একটা বেশ টান ধরে। যতক্ষণ না ক্রিম মাখা হচ্ছে বা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করা হচ্ছে ততক্ষণ এটা কেমন একটা শুষ্ক শুষ্ক মনে হয়। তো যাই হোক, গতকাল রাতে আমি বাসনগুলো মেজে রেখেছিলাম, তো ওই বাসনগুলোই রাতের বেলায় আমি উপর করে রেখেছিলাম যাতে বাসনগুলো শুকিয়ে যায়, জল না থাকে। তো এখন ওই বাসনগুলো শুকিয়ে যাওয়াতে এখন আমি এগুলো গুছিয়ে রাখছি। আর ডালটা বসিয়ে দিচ্ছি, ডাল সেদ্ধ, আর ভাতটাও বসিয়ে দেবো। তার মাঝখানে চাটা খেয়ে নেবো। চা খেতে খেতে এগুলো প্রায় অর্ধেক হয়ে আসবে। আমার রান্নাটাও তো কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। ছুটির দিনে বেশিক্ষণ রান্নাঘরে থাকতে আমার একদমই ভালো লাগে না, কারণ হচ্ছে ছুটির দিনটা একটু রেস্ট নিতেই বেশি ভালো লাগে আমার। কারণ কিন্তু তাই বলে কি ঘরের কাজগুলো করব না? তো ওই কারণেই তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়ে তারপরে আমি একটু রেস্ট নিই, যাতে সারাদিনের পরে ক্লান্তি না মনে হয়, যে ছুটির দিনটা যেন একটুখানি ছুটির মতো করেই কাটাতে পারি। তো সেই কারণে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি আজকে একদম। আর রান্নার ভাত আর ডাল বসিয়ে আমি চলে এসেছি চা খেতে। আর ঘরের কয়েকটা টুকিটাকি কাজ ছিল সেগুলোকেও করে নেব। তো যেমন ঘরের যে জামা কাপড়গুলো ছিল সেগুলো গুছিয়ে নিলাম। আর তার মাঝখানে আমার হাজব্যান্ড মানে ঘরের যে মুদি সদা এগুলো হয় সেগুলো নিয়ে এসেছে, তো ওগুলোকেও গুছিয়ে নিলাম। তো দেখো, আমার ঘরের ছাদে যেমন গাছ রয়েছে, ঘরের অপোজিট সাইডে ব্যালকনির দিকেও কিন্তু কয়েকটা ইনডোর প্ল্যান্ট আমি লাগিয়েছিলাম, তো সেগুলোতেও জল দিয়ে দিয়েছি। সবজিগুলো বার করে নিয়েছি কাটার জন্য। আর তার মাঝখানে আমি ফ্রিজটাকে একটু মুছে নিলাম আর ঘরটাকেও মুছে নিলাম, কারণ অনেক দিন যাবৎ ফ্রিজটা ভাবছিলাম মুছবো, মোছা হয়ে উঠছিল না, কারণ এগুলো তো সময় সাপেক্ষ ব্যাপার। তো ওই কারণে এগুলোকে সময় নিয়ে না করলে কিন্তু হয় না। তো একটা দিন যেদিন ছুটি পাই সেই দিন এই কাজগুলো আমি জমা করে রেখে দিই, ছুটির দিনে ওই কাজগুলো করব। ঘর মুছে নিয়েছি আর তার মাঝখানে আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে। এখন শুধু বাঁধাকপির তরকারিটা রান্না করব মাছের মাথা দিয়ে। এদিকে বাঁধাকপির তরকারি কষাতে দিয়ে আমি এসে পড়েছি বাসনগুলো মাজতে। তো বাসনগুলো এক হাতে মেজে নিয়েছি রান্নার সাথে সাথেই। তাতে কি হয়েছে, আমার কাজটা অনেকটা এগিয়ে গেছে। তো বাসনগুলো মাজার পরে এগুলোকে আমি আবার উপর করে রেখে দিলাম জল ঝরতে। একটা কাপড়ের উপর দিয়েছি যাতে সারা ঘর জল জল না হয়ে যায়। তো ঘর দুয়ার মোছা হয়ে গেছে, রান্নাটাও হয়ে গেছে। তো ওপরে চলে এসেছি কয়েকটা জামা কাপড় কাচতে। এখন বাজে প্রায় 12টা। এখন যদি জামা কাপড়গুলো কেচে না দিই আর কখন কাচবো? তো জামা কাপড়গুলো কেচে দিয়ে একটু নিচে গেছিলাম, নিচে গিয়ে একটু বসেছিলাম, ফোন ঘাঁটছিলাম। তারপরে ওপরে এসে স্নান সেরে নিয়েছি। আর স্নান সেরেই আমার মনে হলো যে সকালে যে আলুগুলো এনেছিল ওগুলো তো আমি ধুতে ভুলে গেছি, কারণ এই সময়কার আলুগুলোতে প্রচণ্ড পরিমাণে বালি থাকে। তো যাই হোক, ওগুলোকেও ধুয়ে একটু হালকা জল ঝরতে দিয়েছি, যাতে জল থেকে আলুগুলো নষ্ট না হয়। তারপরে জামা কাপড় তুলে চলে গেছিলাম মেয়ে নাচের স্কুলে। একটুখানি রেস্টও নিয়েছিলাম তার মাঝখানে। আর সাথে কয়েকটা কুলের আচার মেখেছিল মেয়ে, আমি ওগুলো দুপুরে বসে বসে ছাদে রোদে বসে বসে খেয়েছি। ডাউন হয়ে গোল করে বসে পুরো ডাউন হয়ে সারা দিচ্ছে বসন্তরা আর 560 টাকা। শীতকালে হালকা রোদের আমেজে কুল মাখা খেতে যে কী ভালো লাগে, ছোটোর থেকেই ভীষণ ভালো লাগে। তো যাই হোক, মেয়ের নাচের ক্লাস থেকে চলে এসেছি, এখন বাজে সন্ধে। আর এখন আমি যে শুকনো জামা কাপড়গুলো ছিল ওগুলো ভাঁজ করে আলমারিতে রেখে দিচ্ছি। ওদিকে মেয়েও পড়তে বসেছে আর আমার দেওরের ছেলেও চলে এসেছে, ওর সাথে সাথে দিদিয়া পড়ছে, ও পড়বে। আসলে পড়া তো হচ্ছে না, সাথে হচ্ছে দুষ্টুমি। তো যাই হোক, ওদের একটু পড়াশোনা করিয়ে তারপরে রাতের খাবারের জোগাড় করতে চলে গেছিলাম। আর তার মাঝখানে আমার মেয়ে বসে একটু পড়ছিল, ওর পড়াগুলো হয়ে যাওয়ার পরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর সাথে খাওয়া দাওয়ার পরে আমরা সবাই মিলে একটু কার্টুন দেখছিলাম, যেটা আমার দেওরের ছেলের ভীষণ ফেভারিট কার্টুন, পেপা পিগ। তো যাই হোক, ওর সাথে আমারও কিন্তু ভীষণ ভালো লাগে এই কার্টুনটা দেখতে। তো যাই হোক,
আজকের মতো ভিডিওটা থাকছে এতটুকুই। চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে, সঙ্গে থেকো সবাই। আর আশা করছি ভিডিওগুলো ভালো লাগছে তোমাদের। যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, কমেন্ট করো। তোমরা ভালো ভালো কমেন্ট করলে ভীষণ ভালো লাগে আমার। এর আগের দিন কমেন্ট করেছিল বিপ্লবশীল দাদাভাই, অনেক ভিডিওতেই আমার কমেন্ট করে, তো মনেই হয় যে দাদাভাই আমার প্রত্যেকটা ভিডিও দেখে। তো থ্যাংক ইউ দাদাভাই তোমাকে আমার ভিডিওগুলো দেখার জন্য। তো চলো আজকের মতো টাটা।